আজকে তৈরি হবে রাজকীয় স্বাদের বিকালের নাস্তা। আর নাস্তাটা এতটাই লোভনীয় হয় যে আপনি একবার তৈরি করলে বারবার এটা তৈরি করতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মাত্র 3টি উপকরণ দিয়েই খুব মজাদার বিকালের রাজকীয় স্বাদের নাস্তা। নাস্তাটা তৈরি করা একদমই সহজ, যে কেউ কিন্তু খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি ভাজার পরে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। একবার তৈরি করলে আপনি বারবার তৈরি করতে ইচ্ছে করবে। এই নাস্তাটি খেতে এতটাই লোভনীয় হয় যে আপনি নিজেই নাস্তাটা তৈরি করে খেলে অবাক হয়ে যাবেন। আর এই নাস্তাটি তৈরি হবে আজকে সুজি, আলু আর ডিম দিয়ে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যাবে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে নাস্তাগুলি ভাজার পরে। উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা থাকবে আলু আর ডিমের পুরে ভরা। আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই রাজকীয় স্বাদের নাস্তাটি তৈরি করে সবাই খেতে পারে। তো দেখুন কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো মূল উপকরণে চলে আসলাম। এখানে 3টি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আলুগুলিকে গ্রেট করে নিব। এই যে প্রথমে আমি আলুগুলিকে খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি 2টি ডিম, সিদ্ধ করা ডিম এখানে গ্রেট করে দিয়ে দেব। আর গ্রেট করার পরে দেখিয়ে দিচ্ছি যেটা কীরকম হয়েছে। ঠিক এভাবে গ্রেট করে নিতে হবে আলুগুলি। এরপরে ডিম 2টি আমি গ্রেট করে দিয়ে দেব। এই যে ডিম 2টি গ্রেট করে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবকিছু উপকরণ খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্স করে নেব। খুব অল্প উপকরণেই কিন্তু আপনি এই রাজকীয় স্বাদের নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই যে পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। পরবর্তী স্টেপে চলে এসেছি। চুলে একটি ফ্রাই প্যানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ। পানিটা বলক চলে এসেছে। এরপরে দিয়ে দেব এখানে 1.5 কাপ সুজি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটি ডোর মতো তৈরি করে নিতে হবে, যাতে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরে সুজিটা এভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে পর্যায়ে সুজিটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে একটি ডো তৈরি করে নিতে হবে। এই যে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি। এখন সুজিটা হালকা ঠান্ডা হতে থাক। এই যে হালকা ঠান্ডা হলে তারপরে হাতে একটু তেল মাখিয়ে এইটা আমি ডো তৈরি করে নিব। আর এর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই নাস্তাটি ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। এখন হাত দিয়ে হালকা গরম অবস্থায় আমি একটি ডো তৈরি করে নিয়েছি। সফট একটি ডো এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দেব। সামান্য ডো হাতে নিয়ে নিয়েছি। এখন গুঁড়িয়ে বলের মতো তৈরি করে একটু 2 হাত দিয়ে চেপে এভাবে চওড়া করে বাটির মতো গোল করে তৈরি করে নেব। এই যে ঠিক এভাবে বাটির মতো আপনাকে তৈরি করে নিতে হবে। এরপরে যে পুরটা তৈরি করেছিলাম ডিম আর আলুর, সেই পুরটা বাটির মাঝ বরাবর দিয়ে চামচ দিয়ে একটু চেপে দিতে হবে। এরপরে এই যে বাটিটা চারিদিকটা ঘুরিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে একটু চেপে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন হাত দিয়ে আবারও একটু চওড়া করে দিব। এই যে খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবেও ভেজে নিতে পারেন। আমি একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি শোন নিয়ে নিয়েছি আর শোনে তেল মাখিয়ে নেবেন, এতে করে ডিজাইনটা খুব সহজেই করতে পারবেন। এরপরে খুব সুন্দরভাবে এভাবে দাগ কেটে ডিজাইন করলেই কিন্তু নাস্তাটা খুব সুন্দর একটি ডিজাইন চলে আসবে। তো যারা এখনো এভাবে নাস্তাটা তৈরি করে খাননি তারা কিন্তু একবার হলেও বাসায় এটা তৈরি করবেন। দেখবেন ফ্যামিলি ছোট থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে। আর নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়। এই যে আমি খুব সুন্দরভাবে 2 দিক থেকে দাগ কেটে নিয়েছি। এরপরে পাশ দিয়ে একটু ডিজাইন করে দিব। এভাবে চেপে চেপে ডিজাইনটা করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। আর এভাবে নাস্তা তৈরি করে ভাজার পরে অনেক সময় ধরে এই নাস্তাটি মুচমুচে থাকবে।
এই যে পাশ থেকে আমি ডিজাইনটা করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইন। খুব সহজেই কিন্তু আপনারা এভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। এই যে সবগুলি নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। তো রাজকীয় স্বাদের নাস্তাগুলি এখন আমি তেলে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এরপরে এক এক করে এই নাস্তাগুলি দিয়ে দিয়েছি। একসাথেই কিন্তু আমি সবগুলি নাস্তা এখানে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলি ভেজে নিতে হবে, এতে করে নাস্তাটা মুচমুচে থাকবে। এখানে সবকিছুই কিন্তু সিদ্ধ করা সুজি, আলু, ডিম। এজন্যই আপনি নাস্তাটা ভাজার সময় মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাটা ভেজে নিতে পারেন, এতে করে খুব সহজেই সবকিছু উপকরণ সিদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে। এই যে কিছু সময় পরে উল্টে পাল্টে নাস্তাটা আমি ভেজে নেব আর খুব সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে। তো এভাবে যখন সোনালী কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নাস্তাটা উঠিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটি স্টেপ ফলো করে যদি আপনি নাস্তাটা তৈরি করেন তাহলে আপনিও কিন্তু পারফেক্টভাবে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। তৈরি করা একদমই সহজ। এই যে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিচ্ছি, একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। নাস্তাটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা হবে লোভনীয়, আলু আর ডিমের পুরে ভরা। তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই নাস্তাটি তৈরি করে সবাই খেতে পারে। নাস্তাগুলি দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা আলু আর ডিমের পুরে ভরা। নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো আশা করি আপনারা একবার হলো ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।